আসসালামু আলাইকুম। সবজি রোল নাকি চিকেন রোল কোনটা পছন্দ আপনাদের? আজকে কিন্তু আমি দুইটাই বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আমি প্রথমে এখানে চিকেন রোলের জন্য চিকেনের পুরটা বানাচ্ছি, যেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব মাংস। আর মাংস আমরা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কিছুক্ষণ রান্না করব, খুব বেশি ভাজবো না বা লাল করব না। তারপর নাড়াচাড়া করার পর এখানে আমরা দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কিছুক্ষণ রান্না করব। আর কিছুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের এই চিকেনের যে পুরটা তৈরি হয়ে যাবে, মানে খুব বেশি সময় নিয়ে এটা করা লাগে না। এবার আমরা এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে নিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দেবো। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানে পানির সাথে মিশিয়ে আমরা কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করবো এখানে লো ফ্লেমে, তাহলে কিন্তু আমাদের এই চিকেনের পুরটা তৈরি হয়ে যাবে। এবার আমরা হচ্ছে ভেজিটেবল রোলের জন্য সবজির যে পুরটা সেটা তৈরি করে নেব। এখানেও আমরা চিকেন পুরের মতো প্রথম দিকে সবকিছু একই রকম ভাবেই আমরা তৈরি করে নেব। পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা সবকিছু কিছুক্ষণ মিশিয়ে ভাজতে থাকবো। তারপর এখানে আমরা বাকি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো দিয়ে দেবো। এখানে আমি সবজির পুরের জন্য গাজর আর বাঁধাকপি ব্যবহার করছি, আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমে গাজর নিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ গাজরটা ভেজে নিয়ে এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর গিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। আগে গাজরটা দিলাম কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, আর বাঁধাকপি কিন্তু এত টাইম লাগে না সেদ্ধ হতে। তারপর আমি সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সবজির পুর। এবার আমি রোলের যে শীট তৈরি করব সেটার জন্য আমি ব্যাটার মিক্স করছি। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং সেখানে কিছুটা দুধ মিশিয়ে আগে প্রথমে সেটা মিক্স করে নিলাম। তারপর এখানে আমি আমার প্রয়োজন মতো ময়দা দিয়ে দিলাম। তারপর ময়দার সাথে মিশিয়ে, যেহেতু এই ব্যাটারটা কিছুটা পাতলা হবে, তো আমি একটু একটু করে এখানে দুধ দেব, লিকুইড দুধ, আর মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা পাতলা ব্যাটার তৈরি হচ্ছে। তো তারপর এখানে আমি গরম ফ্রাইং প্যানে লো আছে আমি এখানে রোলের শিটগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমরা রোলের শিটগুলো তৈরি করছি। আর বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না, এতে একটা লাল ভাব চলে আসবে। তো এভাবে আমি প্রত্যেকটা রোলের শিট তৈরি করে নিচ্ছি। তারপর আমি চলে যাব মেইন মানে ফাইনাল টাচে রোল বানানোর জন্য। তো আমি এখানে প্রত্যেকটা রোল দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো শিট তৈরি করে নিয়েছি। এবার আমি যেই রোল বানানোর জন্য একটা আঠা টাইপের তৈরি করে নেব। এটা মেইনলি আমি ময়দা আর পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না, দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার আমি শিট আর রোলের পুর দিয়ে আমি রোলটা বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে রোলের মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর সাইডে আমি আঠা দিয়ে নিচ্ছি, যাতে যখন আমি রোলের জন্য পুরো শিটটা আস্তে আস্তে মুড়বো বা পেঁচিয়ে রাখবো সেটা যাতে খুলে না যায়, এর জন্য কিন্তু ওই আঠা টাইপের ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি ভেজিটেবল রোলগুলো তৈরি করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এখানে চিকেন রোলগুলো বানিয়ে ফেলবো। এবার রোলগুলো বানানোর পরে আমি এখানে আরেকটি ব্যাটার তৈরি করে নেব। এবারের ব্যাটারে আমরা শুধুমাত্র ময়দা ব্যবহার করব। সেখানে আমরা স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে আমরা ভালো করে একটা ব্যাটার, পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার আমরা এই রোলগুলো এটার মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর যে ব্রেড ক্রামস আছে সেটার মধ্যে ভালো করে কোট করে তারপর রেখে দেব। এই রোলগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রিজে অনেক দিন, প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই ধরনের স্ন্যাক্স আইটেম কিন্তু সবারই বাসায় থাকা উচিত। আর বর্তমানে শীতের দিন চলে এসেছে, বর্তমানে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো খুব সহজেই আমরা এই ধরনের রোল খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।